ফ্রেশ হয়ে আমি একবারে ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আমি যখন এই ভিডিওটা যেটা আছে এটা আমি ঘুম থেকে উঠছি, এখন বাজে 6টা বাজে, 6টা বাজে। আর যেগুলো ভিডিও ক্লিপগুলো আমি দেখাবো ওগুলো হচ্ছে মানে পরে আমি রেকর্ড করছিলাম। তো ওইখানটা একটু মানে যখন আমি সাইক্লিং করতে গেছিলাম পাহাড়ের দিকের মধ্যে একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য হয়তো ভিডিওর মধ্যে ঠিক মতনও বলতে পারি নাই। তো বলতে যাচ্ছি আমরা মানুষরা অনেক ডিপ্রেশন আর তার সঙ্গে অ্যাংজাইটিতে ভুগতে থাকি, কিন্তু আমাদেরকে ঈশ্বর বা গড এমন একটা গিফট দিছে যেটা হচ্ছে সব থেকে বড় গিফট হচ্ছে নেচার। হ্যাঁ, প্রকৃতি আমাদের এমন একটা জিনিস দিছে ঠাকুরে, যেটা প্রকৃতির দৃশ্য দেখেই আমার আজকে ডিপ্রেশন আর অ্যাংজাইটি ভাইগে গেছে। তো আপনাদেরকে ওগুলো দেখাচ্ছি, তো চলুন দেখানো যাক। সবাই অনেক ডিপ্রেশনে থাকি বা আমাদের অনেক মনটাও ভালো থাকে না, কিন্তু আমরা এটা ভুলে যাই মানুষরা যে ভগবান বা ঠাকুর আমাদেরকে একটা অনেক বড় উপহার দিয়েছে, যেটা হচ্ছে প্রকৃতি। এখন আমি পাহাড়ের সাইডের মধ্যে সাইক্লিং করতে আসছিলাম, আমার অনেক ভালো লাগলো। আপনাদেরকেও এই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। মানুষরা ভুলে যায় যে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে খালি এইভাবে ট্রাভেলিং করতো, ঘুরতে যেত আর ওয়াকিং করতো আর এইভাবে প্রকৃতির সঙ্গে থাকতো। কিন্তু আজকে আমরা এই মানুষগুলো বর্তমানে প্রকৃতির থেকে হারাই গেছি দেখে আমাদের বলি আমরা ডিপ্রেশন বা এসব মধ্যে থাকি। কিন্তু কী হবে এই ডিপ্রেশন আর অ্যাংজাইটির মধ্যে থাকি? লাইফের মধ্যে যদি আমরা ঠিক মতনই বাঁচতেই না পারি বা ঠিক মতন জীবনটা কাটাতেই না পারি। তো এইখানটায় আমি সাইকেল চলা যাচ্ছিলাম, তখন মজা লাগতেছিল। আমরা বলি যে লাইফের মতন ঠিক মতন বাঁচার জন্য আমাদেরকে অনেক খুশি লাগবে বা পয়সা লাগবে, কিন্তু এই জায়গাটা দেখলাম যে মানুষগুলো কাজ করতে থাকে, তারপরে বুঝলাম যে নেচার আসলে কি হইতে পারে। ওই জন্য আপনাদেরকেও বলতেছি যে আপনারা যদি এরকম কোনো সুন্দর জায়গা থাকে তাহলে প্লিজ একবার যায় ওয়াকিং বা সাইক্লিং করতে পারবেন, বা আপনার কাছে বাইক থাকলে তো আপনি তাড়াতাড়িও করতে পারেন। কিন্তু আমাদের এরকম লাইফটা বোরিং কেন হয়ে যায়? তো সবার প্রথমে বলি যারা ডিপ্রেশনে থাকে তারা কি করবে? মেন হচ্ছে মোবাইল চালানো বা ইন্টারনেট চালানো, ইউটিউব শর্টস দেখা। যখন ওদের ডোপামিন রিলিজ হইতে থাকে তখন ওগুলোর থেকেও যখন ডোপামিন পায় না তখন ওরা অনেক বোরিং হয়ে যায়, আর আমরা তখনই বলি আমাদের ডিপ্রেশন লাইফ হয়ে যায়। কিন্তু আমাদেরকে যখন প্রকৃতিময় জায়গাগুলোর মধ্যে যাই বা প্রকৃতির দৃশ্যগুলো দেখিনি তখন অনেক ভালো লাগে, বা ওই ডোপামিন ডিটক্স জিনিসটা যেটা থাকে ওইটা আপনারাও বলতে পারবেন না। এবার আপনারা তো বলতে পারবেন যে তোদের কাছে তো অনেক বলা সোজা, তুই পাহাড় পর্বতে দেখতে পারতেছিস, বা আমার তো শহরে থাকি, তাহলে আমি কীভাবে করবো? তো আপনারাও বলতে পারবেন যে এমন কোনো সে নাই যে এমন কোনো প্লেস নাই যে কারো ভাল লাগতে না পারে। আমরা মানুষরা হচ্ছে ট্রাভেলিং করতে আমাদের পছন্দ হয়, যেটা আমাদের অ্যানসেস্টাররা করতো। আমরা খালি পাহাড় পর্বত ঘুরতাম, যেটা আমি আগের পয়েন্টেও বলতেছি যে তারা ওয়াকিং করে অনেক দূরও যাইতো, আর তারা হচ্ছে হান্টিং করতো, তারা ফল ফুল কীভাবে বাইরে খাইতো গাছের দিকে। এইভাবে করে আমাদের নেচারটা এইভাবেই তৈরি হয়েছে, যেইভাবে আমাদের প্রকৃতিকে এইভাবেই আমাদেরকে তৈরি করছে। কিন্তু আস্তে আস্তে যখন মানুষরা ইভলভ হতে থাকলো, আগুনের আবিষ্কার করলো, পাথরের আবিষ্কার করলো, আস্তে আস্তে করে যখন আমাদের বিষয় হইতে থাকতো, বিকাশ হইতে থাকলো, তখন আমরা হচ্ছে মানুষগুলো এই প্রকৃতির থেকে দূর হইতে থাকি। কিন্তু কিভাবে এগুলা জায়গা খুঁজবো? তো হয়তো আপনারা এমন একটা জায়গাতে থাকেন যেখানটায় হচ্ছে পরিবেশ দূষণ অনেকও থাকতে পারে, কিন্তু হয়তো ওই জায়গাটার মধ্যে অন্য কোনো জায়গার মধ্যে হয়তো পরিবেশটা একদমই অনেক সুন্দর থাকে। ওই জন্য আপনারা কী করবেন বলুন তো? শুধু জাস্ট বাড়ির থেকে বাইরে বের হয়ে ওয়াকিং করুন বা সাইক্লিং করুন, বা নেচার আপনাদেরকে এমন গিফট দিছে যেগুলো দেখেই আপনাদের ভালো লাগবে।